ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আহ বাংলাদেশের এই করুণ অবস্থার মধ্যে আপনারা আসলে আসছেন। আপনাদের মন মানসিকতা খুবই ভালো ফ্রিল্যান্সিং শেখার প্রতি। এই জন্য আপনারা অনেকে যারা একদমই নতুন তারা আসছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য। ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু শিখি জানি তারপরে ভর্তি হই। হ্যাঁ, আপনাদের অবশ্যই যারা এখানে জয়েন হয়েছেন আমাদের সাথে তারা অবশ্যই ফ্রিল্যান্সিং শিখতে আসছেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আসছেন, তাই না? ওকে। তো সবার প্রথমে আমি আমার ফ্রি সেমিনার শুরু করতেছি প্রথম পর্ব দিয়ে। প্রথম পর্বে হচ্ছে আপনারা জানতে পারবেন অনেক বিষয়, ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা পাবেন এবং আমাদের কোর্স সম্পর্কে ধারণা পাবেন। ঠিক আছে? ওকে। আপনি আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি সরাসরি। ওকে। প্রথমে হচ্ছে আমার পরিচয় দিচ্ছি। আমি শরীফুল ইসলাম, ইনস্ট্রাক্টর অফ মসাই ডিভিডি। আজকে আমরা ফ্রি সেমিনারের যে বিষয়গুলো আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা, অথবা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা গেলে কত জিবি র্যামের ফোন প্রয়োজন হয়। ঠিক আছে? তো আমি শুরু করছি। প্রথম, ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং কি সেটার অর্থ আমি যদি নর্মালি বলতে যাই, ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত পেশা। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে ইচ্ছামতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং আসলে মুক্ত পেশা হলেও এই মুক্ত পেশার ভিতরেও কিছু অমুক্ত থাকে। মানে এটা সম্পূর্ণ মুক্ত না। সম্পূর্ণ মুক্ত না কেমন? যেমন আপনি কোন একটা ক্লায়েন্ট ধরছেন, বা কোন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে কাজের জন্য, বা কোন একটা ক্লায়েন্ট আপনি পাইছেন। এখন সেই ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার কাজটা একটা টাইম আপনাকে সে বেঁধে দিছে, যে আমার কাজটা আপনি করে দিতে হবে। সেটা হচ্ছে একদিনের মধ্যে, অথবা 5 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে করে দিতে হবে। যদি সে বলে আপনি 5 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে, আপনি অবশ্যই তাকে 5 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে। যদি আপনি তাকে 5 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে না দেন, সেক্ষেত্রে কিন্তু তার থেকে আপনি কাজটা পাবেন না, তার থেকে কাজটা আপনি নিতে পারবেন না। তো সেই যুক্তিতে এটা আসলে মুক্ত পেশাও হয় না। ঠিক আছে? এক যুক্তিতে এটা মুক্ত পেশা হয়, আপনি কারো অধীনে কাজ করতেছেন না। কোনো কোম্পানির ম্যানেজার আপনাকে আইসা বললো না কি কাজ করতেছেন, ঠিক মতো ডিউটি করেন না, কাজ করেন না, এটা বলতে পারলো না। বাট আপনি আপনার জায়গা থেকে, আপনার দায়বদ্ধতা থেকে আপনি কোনো ক্লায়েন্টের কাজ এসে 5 ঘন্টা বলছে। এখন আপনার তো ফ্রিল্যান্সিং করেন কি জন্য? আর্নিং করার জন্য, তাই না? আপনার আর্নিং করার জন্য সেটাকে 5 ঘন্টা করে দিতেই হবে আপনাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা মুক্ত হয় না। ঠিক আছে? তবে যেদিকে মুক্ত হয়, মানে যে অ্যাঙ্গেল থেকে এই ফ্রিল্যান্সিংটাকে মুক্ত পেশা বলা হয়, সেটা আমি অলরেডি আলোচনা করছি। ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তি, আহ, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে ইচ্ছা মতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আপনি ইন্টারনেটটা হচ্ছে আমাদের সবার মোবাইলে, এখন মোবাইলে মোবাইলে আছে। যার কাছে একটা স্মার্টফোন আছে তার কাছে ইন্টারনেট আছে, রাইট? এখন এই ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো কোম্পানির একটা কাজ কমপ্লিট করে দিতে পারবেন। ঠিক আছে? সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের কাজ বা কোনো আহ, আহ, ব্যক্তির কাজ হতে পারে। ঠিক আছে? বা কোনো একটা কোম্পানির কাজ হতে পারে, সেটা আপনি আপনার বাসায় বসে আপনার কম্পিউটারের মাধ্যমে বা আপনার ফোনের মাধ্যমেও
করে দিতে পারেন ফ্রিল্যান্সিং, ঠিক আছে, সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, এখানে আপনি চেষ্টা করলে, আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি এখান থেকে সফল হইতে পারবেন 100%। যদি আপনার কাছে আত্মবিশ্বাস থাকে, আপনি যদি মনে করেন আমি এখান থেকে অনেক বড় হব, এবং সে তার সাথে পরিশ্রম করেন, আপনি আপনি বড় হতে পারবেন, ঠিক আছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি চান আপনি ডাক্তার হবেন, আপনি চাইলে অনেক ক্ষেত্রে ডাক্তার হইতে পারবেন না। আপনার টাকা পয়সা আছে, আপনার মেধা ভালো আছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে গিয়েও আপনি ডাক্তার হইতে পারবেন না। অনেক ক্ষেত্রে গিয়ে আপনাকে ধরেন পরীক্ষা দিতে গেলেন, কোন একটা মিস্টেক করে ফেলেন, আপনার ফরেন্টের রেজাল্ট ভালো আসলো না, ঠিক আছে, তখন আপনি ডক্টর পড়তে পারলেন না, ঠিক আছে, ডাক্তারি পড়া পড়তে পারলেন না। তো কিন্তু ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি এখানে চাইলে সাকসেস হইতে পারবেন। সেটার জন্য প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। ফ্রিল্যান্সিং অনেকে মনে করে যে আপনার, আমি একটা কোম্পানি থেকে কোর্স করছি, 5,000 টাকা 6,000 টাকা দিয়ে, ব্যাস আমি ফ্রিল্যান্সিং এ সাকসেস হয়ে যাব এখান থেকে। কিন্তু না, কখনোই না। আপনি একটা কোর্স করলেই যে সাকসেস হবেন সেটা না, সেটার সাথে বা সেটার পিছনে আপনাকে পরিশ্রম, স্ট্রাগল থাকা লাগবে। আপনি যদি পরিশ্রম না করেন, সময় না দেন, ধৈর্য না ধরেন, আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হইতে পারবেন না। একটা মানুষ যদি ফ্রিল্যান্সিং করলেই, ফ্রিল্যান্সিং আপনি মাত্র কোর্স শেষ করছেন, আপনি কাজ পেয়ে গেছেন, কাজ পেয়ে ধরেন আপনি আপনারা একটা আইটিতে ধরেন 10 জনে একটা কোর্স করছেন, ঠিক আছে, সেখানে একজনে কোর্স শেষ করে কাজ পেয়ে গেছে, বাকি 9 জনে পায় নাই। এখন কি বাকি 9 জন আপনারা বলবেন আমরা কেন পাইলাম না কাজ, ধর ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়া যায় না, এরকম বলবেন? কখনোই না। কারণ সে তার টেকনিক অ্যাপ্লাই করে, তার থিওরি অ্যাপ্লাই করে সে সেখানে সাকসেস হয়েছে। আপনারা 9 জন হন নাই কারণ আপনারা মনে করছেন কোর্স শেষ করলে মনে হয় এমনিতেই কাজ পাওয়া যাবে, কিন্তু বিষয়টা আদৌ এরকম না। আপনাকে আপনার থিওরি অবলম্বন করতে হবে। একজন আহ একজন মনে করেন যে নিজের টেকনিক দিয়া, থিওরি দিয়া সে কাজ পাইলো। এখন আপনি কাজ পান নাই, আপনি কি তার, হ্যালো, একটু বসান, 10 মিনিট, 10 মিনিট পরে নামতেছি। 10 মিনিট বসান ভাই। আমাকে শোনা যায় স্বামী? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন সে তার টেকনিক অ্যাপ্লাই করে আপনার কাজ পাইলো, ঠিক আছে। আপনি তার কাছে গিয়ে বললেন আমার হচ্ছে কাজটা, আপনি কিভাবে কাজ পাইছেন, আপনার কিভাবে কাজ পেলেন, আপনি কি তার থিওরি অ্যাপ্লাই করবেন? কখনই না। সে তার টেকনিক অবলম্বন করে কাজ পেয়েছে। আপনাকে, একজন সাকসেসফুল আনসারের টেকনিকই হচ্ছে এটা, আপনি আপনার থিওরি অ্যাপ্লাই করে, টেকনিক অ্যাপ্লাই করে কাজ খুঁজতে হবে, তাহলে আপনি সাকসেস হইতে পারবেন। অন্যের কোনো জিনিস কপি করে কখনো কাজ পাওয়া যায় না। আপনি খুঁজবেন, ঠিক আছে, আপনি আপনার থিওরি অ্যাপ্লাই করে কাজ খুঁজবেন, তাহলে আপনি কাজ পাবেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং আসলে মূলত কি, এটা আমি মোটামুটি সংক্ষেপে ধারণা দিতে পারছি, ওকে। ফ্রিল্যান্সিং কাদের জন্য? যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল, এবং ফ্রিল্যান্সিং তাদের জন্য। ফ্রিল্যান্সিং এ সফল তারাই হয় যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়, কারণ ধৈর্যশীল এবং পরিশ্রমী না হলে ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না। আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হইতে হবে, নয়তো আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হইতে পারবেন না। প্রথমে যারা ইনকামের চিন্তা করে তারা ফ্রিল্যান্সিং শিখতে চাইবে, তাদের জন্য এই ফ্রিল্যান্সিং না। এই কথা দ্বারা বোঝানো হয়েছে, আপনি আপনি যদি প্রথমেই মনে করেন যে আমি ইনকাম করবো আগে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিক্ষা হিসেবে বলেন ইনকাম করবো, আপনি না শিখে ইনকাম করতে পারবেন না কখনো। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আগে, তারপরে আপনাকে ইনকাম করতে হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানা দরকার? ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ আপনাদেরকে জানতে হবে না, ঠিক আছে। কারণ ফ্রিল্যান্সিং আসলে আপনার, ফ্রিল্যান্সিংটা হচ্ছে বর্তমানে এরকম পর্যায়ে যে আপনার কোন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে ইংলিশে, ঠিক আছে, আপনি সেই মেসেজটা বর্তমানে গুগলের মাধ্যমে, গুগল ট্রান্সলেট করে
আপনি তার মেসেজটা বাংলাতে দেখতে পারবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এখন বর্তমানে ফ্রিল্যান্সার বের হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের সাথে সরাসরি মিটিং করে, ঠিক আছে। আপনারা অনেক ভিডিও দেখেন এভাবে। আপনারাও যারা কি ইংলিশ জানে না, তারা মনে করেন যে তারা মনে করেন কি যে আমি তো ইংলিশ পারি না, তাহলে তাদের সাথে কিভাবে ইংলিশে কথা বলতে হবে। আসলে ইংলিশে কথা বলে যারা লাইভে কথা বলে কাজ নেয়, তারা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ নেয়, ঠিক আছে। তারা অনেক বড় বড় প্রজেক্টের কাজ নেয়। আপনাকে অত বড় প্রজেক্ট আগে নেওয়া লাগবে না, আপনি আগে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করেন। ইংলিশ ফাইবার মার্কেট প্লেস আছে, বড় বড় মার্কেট প্লেস আছে, সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। বাংলাদেশি হাজার হাজার ক্লায়েন্ট আছে, তাদের কাজ করতে পারবেন, ঠিক আছে। ইংলিশ যতটুকু প্রয়োজন সেতটুকু ইংলিশ আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারবেন, সেটা আমরা শিখাই, ঠিক আছে। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা? অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, কারণ আমাদের প্রতিটা কোর্সই মোবাইল দিয়ে, ঠিক আছে। আমাদের বর্তমানে সবগুলা কোর্স মোবাইল দিয়ে, তাই আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। যারা বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, আসলে তারা এখনো মোবাইল সম্পর্কে জানে না, ঠিক আছে। তারা কম্পিউটার নিয়ে আসে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, আপনি আপনার হাতের মোবাইলটা আপনি কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনার হাতে থাকা আপনার হাতে থাকা 1 জিবি র্যামের মোবাইল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের বর্তমান ফোনগুলোতে 1 জিবি র্যাম থাকেও না। 1 জিবি র্যামের ফোন মনে হয় কোম্পানি বানায়ও না, ঠিক আছে। আপনাদের সবার হাতে যাদের ফোন আছে, কমপক্ষে 2 জিবি ফোন র্যামের ফোন আছে, ঠিক আছে। তো 2 জিবি 3 জিবি র্যামের ফোন থাকলে এনাফ, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে। খুবই সহজভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে আপনি যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন। ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে আপনি freelancer.com-এ কাজ করতে পারবেন, এরকম বড় বড় মার্কেটপ্লেস গুলোতে আপনি কাজ করতে পারবেন, আপওয়ার্কে কাজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের কোর্সে ভর্তি হলে বেনিফিট কি? আমাদের কোর্সে ভর্তি হলে বেনিফিট হচ্ছে সপ্তাহে 4 দিন সাপোর্ট। সপ্তাহে 4 দিন সাপোর্ট বলতে আপনার হচ্ছে ক্লাস, সপ্তাহে তো 7 দিন, 7 দিনের ভিতরে শুক্রবার তো বন্ধ থাকে। বন্ধ না, সরি, শুক্রবারে আমরা পুরোনো ব্যাচ গুলোতে সাপোর্ট দিই, ঠিক আছে। তাছাড়া বাকি 6 দিনের ভিতরে 3 দিন আপনার ক্লাস হবে, বাকি 3 দিন আপনার সাপোর্ট হবে, ঠিক আছে। আর শুক্রবার আলাদাভাবে সাপোর্ট হবে। মেসেজে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। হোয়াটসঅ্যাপে আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি সেই সমস্যাটা মেসেজ করে সমাধান নিতে পারবেন। ক্লাসের আগে পরে সাপোর্ট দেওয়া হয়, সেই সাপোর্ট পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন, ঠিক আছে। এবং আমাদের একটা স্পেশাল টিম আছে, আপনি স্পেশাল টিমে অ্যাড হয়ে সাপোর্ট করতে পারেন। স্পেশাল টিমে অ্যাড হইলে অনেক বেনিফিট আছে, যেখানে অনেক পুরাতন অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা থাকে। সেখানে আপনি যুক্ত হয়ে যে কোনো সমস্যা সেখান থেকে সমাধান নিতে পারবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। ইটিসি আর অনেক সুযোগ সুবিধা আপনি আমাদের থেকে পাবেন, ঠিক আছে। আর বর্তমানে আমাদের ভর্তি নেওয়া হচ্ছে 61 এবং 62তম ব্যাচে, ঠিক আছে। আমাদের 62তম ব্যাচ হচ্ছে আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, ঠিক আছে। আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি ফি হচ্ছে 6,000 টাকা। আমাদের প্রিমিয়াম কোর্সে শেখানো হবে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স। যে ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্সটা আপনার ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান বলা হয়, ঠিক আছে। সেই দুইটা আপনাকে শিখা লাগবে। তো আমরা এজন্য এই প্রিমিয়াম কোর্সটাকে ডাটা এন্ট্রি এবং ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স এর আন্ডারে আইনা একটা ডিজিটাল মার্কেটিং প্যাকেজ সাজাইছি, সেটাকে আমরা প্রিমিয়াম কোর্সে রূপান্তর করছি। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, আমাদের কোর্স ফি 6,000 টাকা, ঠিক আছে। আমাদের হচ্ছে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমাদের মেসেজ দিবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার কাছে আছে, বা আপনি যে গ্রুপ থেকে আমাদের এখানে যুক্ত হয়েছেন সেই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ঠিক আছে। লাস্টে 13 যে নাম্বারটা, সেখানে মেসেজ দিলে বা আমাদের টিম লিডারকে মেসেজ দিলে আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে, তাছাড়া আমাদের আরেকটা কোর্সে ভর্তি চলতেছে, সেটা হচ্ছে 61তম ব্যাচে, ঠিক আছে। 61তম ব্যাচটা হচ্ছে অ্যাড এক্সপার্ট কোর্স। আপনারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে মূলত কিছুটা ধারণা আছে, আপনাদের আইডিয়া আছে, আপনারা
ফ্রিল্যান্সিং সম্পর্কে যাদের মোটামুটি একটু ধারণা আছে তারা হচ্ছে আপনারা আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি দিতে পারবেন। অ্যাড এক্সপার্ট কোর্সে হচ্ছে অ্যাড অ্যাড নিয়ে মনে করেন যে একদম এক্সপার্ট হবেন আপনি, যেমন সেটা গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, ফেসবুক অ্যাড, অ্যাডস ম্যানেজার কন্ট্রোল, ঠিক আছে, A to Z অ্যাডস এর সকল সাপোর্ট আপনারা সেখান থেকে পাবেন, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চান আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন 2 দিনের মধ্যে, আমরা 2 দিন ভর্তি নিব, ঠিক আছে। যারা ভর্তি হতে চান আমাদেরকে সেই নাম্বারে মেসেজ দিবেন, ওকে। এখন হচ্ছে আমরা সামির আসো। জি সৌরভ ভাই, আমি আছি। ঠিক আছে, হচ্ছে সামির আপনাদেরকে কিছু দেখাবে, ঠিক আছে, এই দিয়ে। ওকে সামির, কিছু দেখানোর পরে একটু হচ্ছে তাদের কোশ্চেন দিবা, হ্যাঁ। হ্যাঁ, আমি একটু ইয়েতে যাচ্ছি, আচ্ছা একটু ভাই। আমার পেশেন্ট আছে, হ্যাঁ? ওকে ওকে। ঠিক আচ্ছা আছে। ভাই, আরেকজন জানি থাকে, একটু নেটে প্রবলেম করতে পারে, একটু ব্যাকআপ হিসেবে একজন থাকলে বেটার হয়। আমি কোচিং নেবো, সমস্যা ওকে ঠিক আছে, শারমিন আছেন, আমি কোর্স দিয়ে যাচ্ছি। ওকে। শারমিন আছে, শামিম যদি থাকে, শামিম আছে, ঠিক ঠিক আছে আছে। ভাইয়া, আছি আমিও শুনছি। ওকে ঠিক জি আছে, ভাই। শামির কি দেখাবে দেখাও। ওকে ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয়টা আগে আমি দিয়ে নিই। আমি মোহাম্মদ সামির। করে অটোমেশনও বলে এটাকে। ওকে, আজকে আমরা কি দেখবো সেটা আমি বলি। আজকে আমরা মজার একটা এআই টুলস দেখবো। সেই এআই টুলস কাদের তৈরি করা জানেন? আমাদের যে টপ লেভেল কোম্পানি গুগল, গুগলের একটা এআই টুলস এটা। এতেই আপনারা বুঝতে পারছেন কত মজাদার একটি টুলস হবে, কারণ গুগল অনেক বড় একটা কোম্পানি, ওদের তৈরি করা একটা টুলস এই এআই টুলসটা। আমরা আজকে সেটা ব্যবহার দেখবো। সেটা ব্যবহার করে আমরা একটা মজার জিনিস করবো। সেটা কি জানেন সবাই? সেটা হলো আমরা মিউজিক তৈরি করব। মিউজিক বলতে ধরেন আপনি একটা শর্ট ভিডিও তৈরি করতেছেন, অথবা লং একটা ভিডিও তৈরি করতেছেন, অথবা একটা ব্লগ তৈরি করতেছেন। আহ কিন্তু সেখানে চাচ্ছেন আপনি আপনার মনের মতো একটা মিউজিক দিতে। ঠিক আছে, আপনি ইউটিউবে পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না। আমি এখন যে এআই টুলসটা দেখাবো সেটা ব্যবহার করে আপনি আপনার নিজের মনের মতো একটা মিউজিক তৈরি করতে পারবেন, একটা সাউন্ড। ঠিক আছে, একটা সাউন্ড তৈরি করতে পারবেন নিজের মনের মতো, যেটা আমরা বিভিন্ন ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলে ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ হয়, একটু ভাল লাগে। যেমন আমরা ভিডিও সময় একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে দেখতে পাই, ওই টাইপের আমরা আজকে তৈরি করা দেখবো। ঠিক আছে। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে ফেলতেছি, আপনারা একটু সবাই দেখবেন মনোযোগ সহকারে। খুবই মজার এই টুলসটা, খুবই মজার। আচ্ছা, শারমিন আপু, আশা করতেছি আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা আমাকে যাচ্ছে। কনফার্ম জানান। ওকে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের কোনো সফটওয়্যার বা কোনো এপিকে ফাইল বা কোনো কিছু ডাউনলোড করা লাগবে না। ঠিক আছে। অনেক এআই টুলস ব্যবহার করতে হইলে আমাদের প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, অনেক কিছু ডাউনলোড করতে হয়। কিন্তু আমরা এখন যেটা দেখবো, আপনার কোনো কিছু ডাউনলোড করা লাগবে না। সবার ফোনেই তো গুগল ক্রোম এগুলো তো থাকে, এগুলো ছাড়া ফোন তো চলবেই না, ঠিক না? এগুলো তো থাকতেই হবে ফোনে, আপনার ইন্টারনেট ব্রাউজিং করতে হলে। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে বা আপনি ক্রোমে চলে যাবেন, গিয়ে কি লিখবেন জানেন? আমি দেখাচ্ছি, এআই কিচেন, কিচেন গুগল, এআই কিচেন গুগল, মানে এআই রান্না করার গুগল, এরকম মানে এরকম অর্থ দাঁড়ায়। এটা গুগলের একটা ওয়েবসাইট ধরতে পারেন, এখানে গুগলের এআই টুলস গুলো আমরা পাবো। এটার নাম কি? এআই কিচেন গুগল। আমি এটা লিখে সার্চ করে দিই। আচ্ছা দেখেন, এআই টেস্ট কিচেন এটা আসবে প্রথমে। ঠিক আছে, আমি একটু মার্ক করে দিই, প্রথমে যেটা আসলো এই যে এইটা, এআই টেস্ট কিচেন গুগলের এটা। ওকে, আমি এটার ভিতরে চলে যাব। তো ওয়েবসাইটের উপরে ক্লিক করে আপনারা চলে যাবেন। আচ্ছা, আমি ওয়েট করে দেখি কি হয় এটার উপরে ক্লিক করার পরে আমাকে কোথায় নিয়ে যায়। আচ্ছা,
আপনারা যখন প্রথমবার আসবেন আপনাদের কিন্তু জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। জিমেল দিয়ে লগ ইন করার তো বড় কোনো কঠিন কোনো বিষয় না, আপনারা তো সেটা জানেন। আপনারা কন্টিনিউ উইথ গুগল বা জিমেল লিখে লগ ইন করে নেবেন। আমরা এটা দেখাচ্ছি না, এটা অনেক অযথা সময়টা নষ্ট হবে, কারণ লগ ইন করতে আপনারা সবাই পারেন। ঠিক আছে, ওকে, আমরা এখানে চলে আসবো। লগ ইন করার পরে আপনাদের ফার্স্টে কন্টিনিউ গুগল দিতে বলবে, দিয়ে দিবে, লগ ইন করে ফেলবেন। আচ্ছা, লগ ইন করার পরে এখন কিভাবে আমরা ব্যবহার করব আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা, আমরা মিউজিক তৈরি করব। আচ্ছা, সেটা ব্যবহার করার জন্য এই যে এখানে ক্লিক করে দেব আমরা, গুগল টেস্ট এআই টেস্ট কিচেনের ভিতরে আসার পরে এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, ভিডিও এফেক্টস, ইমেজ এফেক্টস, মিউজিক এফেক্টস। আমরা এই যে মিউজিক এফেক্টস এখানে চলে যাব। আচ্ছা, আমি মিউজিক এফেক্টস এর ভিতরে যাই তো দেখি কি আসে। আচ্ছা, আমি ক্লিক করে দিছি, দেখি আমার কি আসে মিউজিক এফেক্টস এ ক্লিক করার পরে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি অন্য ধরনের আর একটা ইন্টারফেস চলে আসলো, ঠিক না? অন্য ধরনের, আলাদা, অনেক সুন্দর একটা ইন্টারফেস। আচ্ছা, এখন আপনারা তো বুঝতে পারতেছেন না কিভাবে ইমেজ তৈরি, সরি, মিউজিক তৈরি করবেন। আচ্ছা, আপনারা ধরেন আমার একটা মিউজিক লাগবে, ধরেন উম আমি ধরেন লিখবো ফানি, ঠিক আছে, ফানি মিউজিক, ফানি মিউজিক। আপনারা অনেক কিছু বিস্তারিত লিখতে পারবেন, সমস্যা নাই। আপনার মিউজিকের গলাটা কিরকম হবে, এটা কি ফিমেল হবে নাকি মেল হবে, সেটা এখানে লিখে দিলে হবে। ঠিক আছে, আমি ফানি মিউজিক দেখাচ্ছি, মিউজিক দিয়ে এই জেনারেটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ওয়েট করার পর ম্যাজিক দেখতে পারবো। আপনারা একটু ওয়েট করেন আমার সাথে, আমরা ম্যাজিকটার জন্য ওয়েট করি। আমরা দেখতে পারবো আমাদের নিজেদের তৈরি করা। ঠিক আছে, আপনি কিন্তু এটা নিজে তৈরি করতেছেন। এখন যে মিউজিকটা আমরা শুনবো সেটা কিন্তু আমি যে তৈরি করছি এটা আমার মিউজিক হয়ে যাবে। আপনি আপনার যে কোনো ভিডিওতে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইট আসার ভয় নাই বা কোনো টেনশন নাই। এই দেখেন, আপনারা শুনতে পারতেছেন আশা করি। আচ্ছা, অনেক সময় শোনা যায় না জমে, মিউজিক কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা অফ করে দিই আমি। আচ্ছা, মিউজিক তৈরি হয়ে গেছে। এখন অনেকের কোশ্চেন, ভাই আমি কি মিউজিকটা শুধু এখানেই শুনতে পারবো? না, মিউজিকটা আমি ডাউনলোড করবো কিভাবে? এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, আমি এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমি ওপেনে ক্লিক করি, আমি দেখতে পারবো ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, 30 সেকেন্ডের একটা মিউজিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি আপনার যে কোনো ধরনের মিউজিক লাগবে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে লিখে, এখানে কোনো ক্রেডিট নেই বা এরকম কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তারপরে দেখেন ডিজে মোড, মানে আমরা অনেক একটু ক্রেজি, ঠিক আছে, একটু বেশি ভিড় থাকবে, এটা অন করে দিলে হয় কি, এই যে আপনি যেটা তৈরি করবেন সেটার ভিতর অনেক মানে ভোকাল সাউন্ড আসবে, মানে একটু ভিড় দিবে, এই টাইপের জিনিসপাতি হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এই টুলস কিন্তু অনেক মজার, সবাই ব্যবহার করবেন। আপনার ছোট একটা স্টোরি আপলোড করতেছেন ফেসবুকে, সেখানে আপনি আপনার নিজের মিউজিক অ্যাড করে দিতে পারবেন এভাবে তৈরি করে। বা আপনি ইউটিউবিং করতেছেন, ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়বেন অথবা যে কোনো একটা ভিডিও ছাড়বেন, এখন তো টেনশনে আছেন, আমি কি মিউজিক দিব, আমার তো ভয় করতেছে আবার কপিরাইট আসে নাকি ইউটিউব থেকে ডাউনলোড করে দিলে বা যে কোনো জায়গা থেকে দিলে। বা আপনি আপনার মনের মতো মিউজিক পাচ্ছেন না, আপনার যে মন, আপনার কাছে চিন্তা আছে আমার এই টাইপের মিউজিক দেওয়া উচিত, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি এখানে এসে মনের ভাব প্রকাশ লিখে দিবেন, প্রকাশ করে এখানে লিখে দিবেন। লিখে দিলে গুগল, মানে গুগল, আমি গুগলই বলি, গুগল আমাদেরকে এই মিউজিকটা তৈরি করে দিবে। এটা গুগল মিউজিকটা তৈরি করে দেবে, তারপর আপনি ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইটের ভয় নাই। এবং মিউজিকটাই নিজের আপনার। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে খুবই সহজে এবং ঝামেলা ছাড়া, ঠিক আছে, খুবই সহজ এবং ঝামেলা ছাড়া
আপনার অ্যাপস ডাউনলোড করা লাগতেছে না বা কোনো কিছু লাগতেছে না, আবার ক্রেডিটেরও ঝামেলা নেই। এরকম অনেক ওয়েবসাইট আছে, কিন্তু সেখানে একটা লিমিটেশন থাকে যে আপনি একটা করতে পারবেন, আর করতে গেলে আপনাকে টাকা দিয়ে তাদের প্রিমিয়াম কিনতে হবে, এরকম কোনো কিছু কিন্তু এখানে নাই। এটা গুগলের ফ্রি, আমাদের জন্য ফ্রিতে দিয়ে দিছে ওরা। এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আশা করি সবাই টুলসটার ব্যবহারটা বুঝতে পারছেন। এভাবে আপনারা এই এআই টুলসটাকে ব্যবহার করতে পারবেন নিজেদের কাজে বা যে কোনো একটা সমস্যার সমাধানে। ওকে, সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের সেমিনারের এই পার্টটা দেখার জন্য। ওকে, শরীফুল ভাই থাকলে বলবো ভাইয়ের রেকর্ডটা অফ করে দিন। ওকে, আমরা তাহলে একটু কোশ্চেন নিয়ে নিব, ঠিক আছে? অনেকেই এতক্ষণ অনেক কিছু দেখলেন, আমাদের কোর্স সম্পর্কে অনেক কিছু জানলেন, অনেকের মনে অনেক নতুন নতুন প্রশ্ন আসছে বা আপনার জানতে ইচ্ছা করতেছে। যাদের এরকম কোনো কিছু জানার ইচ্ছা আছে বা কোনো কিছু জানতে চান আমাদের কোর্স রিলেটেড, তারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা সরাসরি কথাও বলতে পারেন। আমরা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো কিছু জানার থাকে আমাদের কোর্স রিলেটেড, হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে কথা বলতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের কারো যে কি কোনো তাহলে কোশ্চেন নাই নাকি? সবাই যে সবকিছু কোনো বুঝে গেছেন? ধরনের প্রশ্ন করতে পারেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। যা নতুনদের মধ্যে থেকে কেউ কথা বলেন, আমি একজনের নাম ডাকি। তাসলিমা খাতুন, আনমিউট করেন তো। তাসলিমা খাতুন, আমার কথা শুনতে পাচ্ছেন আপু? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমাদের ফ্রি সেমিনারে আসলেন, আমাদের সব পার্টগুলো দেখলেন, আপনার কেমন লাগতেছে? আমি এখানকার স্টুডেন্ট, আমি এমনি নতুন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো কোড নাম্বার দেন না, এটা তো একটা অপরাধ। কোড নাম্বার দিতে হবে না আমার সাথে, যারাই আমাদের স্টুডেন্ট অনুগ্রহ করে তারা কোড নাম্বার কোড গুলো দিয়ে নাম্বার। নেবেন। তা দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আরেকজন। উম, আচ্ছা, আপনি তো আমাদের কোর্স করতেছেন ঠিক না? আমাদের কোনো কোর্সে আছেন কোনো না কোনো, আমাদের কোর্স গুলো করে আপনার কিরকম মানে লাগতেছে, আপনি কিরকম সাপোর্ট পাচ্ছেন বা আপনার মনোভাবটা কি আমাদের একটু জানান, আমরা একটু শুনি। আপনি কি আপনার ইচ্ছা মতো সাপোর্ট পাচ্ছেন? সাপোর্ট টিম কি আপনাকে সাপোর্ট দিতেছে অথবা ক্লাসগুলো? হুম, একটু জানান, আপনি কি ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন নাকি? হ্যালো। আচ্ছা আপু, আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। তাসলিমা খাতুন, আপুর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, আমি যে বুঝতে পারতেছি, নাকি শারমিন আপু? জি ভাইয়া, ওনার নেট সমস্যা। আচ্ছা, তা আমার না আপু হ্যান্ড রাইজ করছে, আপুর সাথে একটু কথা বলে দাও। আচ্ছা আচ্ছা, তা আমার না কথা আপু বলেন। একটু আনমিউট করে কথা বলেন। তা আমার না আপু শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলেন, পারমিশন দেওয়া আছে। আচ্ছা, ভাইয়া দেখেন তামান্না। তো পারমিশন দেওয়া আছে নাকি। আচ্ছা, তামান্না আনমিউট করেন। সিপি ফাইভ জি, অন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, জি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি যে ভিডিও মানে ইমেজটা দেখাইলেন, এটা কি আমি কি কোনো জায়গায় ছাড়তে পারবো ভিডিওটা, মানে হ্যাঁ অবশ্যই, তৈরি মানে করে? ভিডিওর বলতে অডিওটা আপনি হ্যাঁ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এই যে ফেসবুকে যে আমরা আবার যে কাজগুলো করি, ডিজিটাল মার্কেটিং যেগুলো শিখতেছি, এগুলোর মাঝে কি কোনো মিউজিক দিয়ে করতে পারবো, বা আমার অন্য হুম, আপনি যে পেজ হ্যাঁ যে কোনো হ্যাঁ যে কোনো ভিডিওতে অথবা যে কোনো জায়গায় ছাড়তে পারবেন, সমস্যা হবে না। কপিরাইটের বলে কোনো সমস্যা জন্য? না না, কপিরাইট হবে না। আচ্ছা, তা আমার না আপুর সাথে একটু কথা বলুন।
জি আপু বলুন। আপু জি তো আমাদের কোর্সে যুক্ত আছেন তাই না? আপনি জি নতুনদের আপু। সম্পর্কে কি বলবেন? একটু কোর্স সম্পর্কে আপনার মতবাদটা যদি বলতেন আমাদের কোর্স সম্পর্কে। জি না, আপনাদের কোর্স সম্পর্কে যতই মানে বলি ততই কম হবে, কারণ আলহামদুলিল্লাহ আমি এরকম প্রতিষ্ঠান আমি মনে হয় না আর কোনো আছে যে এত ভালো সাপোর্ট বা এত সুন্দরভাবে আপনাদের শেখানোর যে টেকনিক গুলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি নতুনদেরকে এটাই বলবো যে আপনারা যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু ভাবতেছেন, ভাবতে ভাবতে আপনাদের সময় চলে যাবে, বাট ভাবতে অনেক কি হবে। তো আপনারা না ভাইবা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যায়, কারণ যত লেট করবেন তত আপনারাই পিছিয়ে যাবেন। আর এই প্রতিষ্ঠানটা আমি মনে করি যে অনেক ভালো, আমরা এখানে ভর্তি হয়ে যে যা পাচ্ছি অনেক আলহামদুলিল্লাহ, আপনারাও ভর্তি হয়ে দেখতে পারেন। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। জি ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই আপু যেভাবে হ্যান্ড রেজ করলো আপনারাও হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, আমি দেখতেছি আরেকজন হ্যান্ড রেজ করছে, নুরুন ওয়াহিদা, আনমিউট করেন। আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। আমি হচ্ছে ডিজিটাল প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি, 62 ব্যাচ। আচ্ছা, জি আপনারা যেটা বলতেছেন যে হচ্ছে অল টাইম সাপোর্ট দেওয়ার বিষয়টা, মানে এটা আপনারা কি কি বিষয়ে সাপোর্ট দেন, এটা আমি আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি না। আমরা একটু সাপোর্ট দিব ক্লিয়ার বলতে করতেন। আমরা যে বিষয়গুলো শিখাবো, ঠিক আছে, আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শিখাবো অথবা ওই রিলেটেড, মানে যে বিষয়গুলো আমরা শিখাচ্ছি ওই রিলেটেড আপনার যে কোনো সমস্যা হলো, অথবা ধরেন অনলাইন বিষয়ে আমরা আমরা সবাই চেষ্টা করি সবসময়, আমাদের যত টিম লিডার আছে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো সমস্যার আমরা সমাধান দেওয়া, ঠিক আছে, আপনার যে কোনো সমস্যা ক্লাস রিলেটেড হোক বা বাইরের হোক, আমরা চেষ্টা করি সবসময় আপনার সমস্যার সমাধান দেওয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, আপু আনমিউট করেন, আপনি মিউট হয়ে গেছেন, আশা করি বুঝতে পারছেন। আপু আপনাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করা হয় এবং সেই রেকর্ডিং দেখে আপনারা প্র্যাকটিস করবেন, তো তখন তো অনেক সমস্যা হতে পারে। তো সেগুলো সাপোর্ট দেওয়া হয়। তারপরে আদার্স আরো কোনো প্রবলেম হতে পারে, আমরা একটা কাজ করলে তো আরো অন্যরকম, অনলাইনে যেহেতু কাজ, তো সব বিষয়ে আর কি মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়। প্রত্যেকটা গ্রুপে আমাদের এরকম টিম লিডার থাকে যারা সব সময় আপনাদেরকে সাপোর্ট দিবে। হ্যাঁ, আপনারা যে কোনো সময় তাদেরকে নক দিলে তারা ফ্রি হয়ে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিবে। তো এরকম একটা বিষয়। আচ্ছা, আমরা দেখতেছি আরেকজন হ্যান্ড রেজ করছে, আব্দুর রহমান, আনমিউট করেন, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে আসসালামু আনমিউট আলাইকুম। করার। জি ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ভাই, ওই যে 62তম ব্যাচের ক্লাস শুরু হবে কবে? জি ভাইজান, আপনাদের অলরেডি কিন্তু ক্লাস হচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে অন্য ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের ক্লাস ধরেন 10 তারিখের পর থেকে স্টার্ট হয়ে যাবে। তাছাড়াও এখনো আপনাদের আহ, অন্যদের সাথে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের মানে যতটা আমরা দিতে পারি, ঠিক আছে, অন্যান্য যারা আইটি ওরা দেখেন আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদের খবরে নেবেন, কিন্তু আমরা চেষ্টা করি মানে আপনাদের আমরা যত মানে যত নতুন জিনিস আসবে আমরা যত সম্ভব আপনাদের এই আইটি সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা যত প্রযুক্তি আছে আমরা সবকিছু সম্পর্কে আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করি, মানে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি। এবং অনেক সময় অনেক এক্সট্রা ক্লাস নেওয়া হয়ে যায়। দেখেন আপনাদের তো মনে হয় ক্লাস মনে হয় লেখা আছে 40টা না দেন 50টা, এরকম কিন্তু অনেক সময় হয়ে যায় ডাবল ক্লাস নেওয়া হয়ে যায়, মানে আপনাদের দুইবারও সুযোগ দেওয়া হয় আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, সফল হতে পারেন। কিন্তু অন্যান্য আইটিতে কিন্তু এরকম করে না, তারা করে কি ক্লাস শেষ হয়ে গেলে আপনাকে কিভাবে ক্লাসটা শেষ করবে মানে তারা সে চিন্তায় থাকে, শিখাবে যে সেটা তারা চিন্তা করে না। মনে করে ক্লাস শেষ করতে পারলি শেষ চলে যাবে, আমরা আরেকটা ব্যাচ নিতে হবে। কিন্তু আমাদের এরকম কোনো কিছু না, আমরা
সবসময় চেষ্টা করি যাতে নতুন কিছু আপনাদেরকে শেখানো যায়। যত ভালোভাবে শেখানো যায় আপনারা তত ভালোভাবে শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আসলে হুম। বলেন। হ্যাঁ, বলতেছি আপনি বুঝতে পারবেন যখন ক্লাসগুলো করবেন, আমাদের সাপোর্ট টিম লিডারের কাছ থেকে সাপোর্ট নেবেন, তখন আপনি আরো বুঝতে পারবেন। সত্যি স্যার, আসলে কি যে বলবো, এখানে ভর্তি আর মানে মজা আলাদা। জি মানে হ্যাঁ, সুন্দরভাবে সাপোর্ট দেওয়া হয়, আপনি ভর্তি যেভাবে হওয়ার সাথে ক্লাসগুলো। সাথেই তো বুঝতে পারছেন, আপনাদেরকে একজন টিম লিডার মেসেজ দেয় না, তা সে আপনাকে জি, কত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়ে। দেখেন ক্লাস শুরু হয় না জি, তার আগে আপনাদেরকে বেসিক জিনিস আমরা কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বেসিক যে একটা থাকে সেটাই আমরা বুঝিয়ে দিচ্ছি, কিভাবে কি করবেন। বা অনেককে দেখেন করে কি, আপনার এক জায়গায় ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর আপনাকে অ্যাড করে দিছে, আপনাকে সব করতে জি, হবে, আপনাকে নিজেকে সব করতে হবে, কিন্তু আমাদের এখানে এরকম না। মানে আপনি ভর্তি হয়েছেন, আপনাদের শুরু থেকে শেষ করে আপনাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো, আপনাকে হেল্প করব। মানে আপনি যতদিন আমাদের সাথে থাকবেন, এছাড়াও আমাদের স্পেশাল টিম আছে, স্পেশাল ভাবে সাপোর্ট দেওয়া হয় ওখানে। তাছাড়া যারা ভালো করে ঠিক আছে স্পেশাল টিমে অ্যাড করা হয়, যারা ওখানে অ্যাড হয় তাদের একটা বেনিফিট কি, ওখানে যারা অনেক পুরনো ফ্রিল্যান্সার আছে অনেক ভালো মানের, তারা করে কি মানে অনেক বড় বড় কাজ পায়, ঠিক আছে তারা নিজেরাও করার সময় পায় না, তখন করে কি ওই গ্রুপে মেসেজ দিয়ে দেয় যে আমি একটা কাজ পাইছি, এরকম আমার সাথে কারা কারা করতে রাজি আছেন এখানে। মানে অনেক যারা